ঈদের আছে আর একদিন বাকি, আর আমি অলওয়েজ লেট লতিফের মতন আজকে আইসি মাত্র হাটে আইয়া দেখি সব গরু নাই, সবাই কিনা লাইছে আগের থেকেই। ওমা দেখি কয়েকটা গরু আছে, কয়েকটা ছোট ছোট গরু আছে, আর সামনে যায় দেখি কয়টা বড় গরু আছে। যাই হোক, হাঁটতে হাঁটতে দেখলাম বিভিন্ন ধরনের গরুর দাম করতেছে একজনে আইয়া। অলমোস্ট কোনো কোনো গরুর দাম বেশি কইতাছে, অলমোস্ট কোনো কোনো গরুর দাম হচ্ছে কম কইতাছে। তো ব্যাপারীরাও যেমন চায় দাম চাইতাছে, আবার অনেকে কম দামই চাইতাছে। বৃষ্টির কারণে রাস্তায় ছিল কাদা ভরা, এর ভিতরে মানুষের হাঁটাহাঁটি গাদাগাদি একটা অবস্থা হয়ে গেছিল। আমাকে শনিয়াকড়ায় জীবন ও চান্দ্রাইতের আগে এরকম গরু শেষ হয়ে যায়নি। মাত্র 1 নম্বর কাউন্টারে কয়েকটা গরু ছিল, তাও আবার বড় বড়, আর মাঝারি সাইজের গরুগুলো একবারেই শেষ, আর ছোট কিছু গরু ছিল। ব্যাপারী এই গরুটার দাম চাইতাছিল কি বুঝা 3.5 লাখ, আল্লাহ জানে, কিন্তু বেটায় ভালোই দাম কইছে, কিন্তু তাও দিতা ছিল না, গেজাগেজি করতেছিল। এই গরুটা দেখতেছেন পুরাই ব্ল্যাক ডায়মন্ড, কিন্তু আফসোসের ব্যাপার হলো কেউ এসে দামাদামি করতেছিল না। ব্যাপারীর দাম 4 লাখ টাকা চাইতেছিল, কিন্তু কেউই আসতেছিল না। তো আমি গরু দেখতেছিলাম আমাদের জন্যই, কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাইলাম, তো দেখলাম মাঝারি সাইজের গরু খুবই কমই আছে, হয় বড় গরু আছে, আর এই যে দেখেন এরকম ছোট ছোট বাছুরের মতন গরু আছে, আর বাকি সব গরু বেচা শেষই। এবার চান্দাইতের আগে গরু শেষ। এই বলদ গরুটা দেখতেছেন, এরা শিংটা এত পরিমাণ জোস আছিল, কিন্তু গরুটার দামাদামি করতেছিল না কেউই, কিন্তু গরুটা আমার কাছে সেই লাগতেছিল। আমার কাছে টাকা থাকলে আমি এই গরুটাই কিনতাম। এই ব্যাপারই গরুটার দাম চাইতেছিল 1,90,000। তো তার গরুর দাম ভালোই চাইছে সে। এক মহিলা ইয়া 6 লাখ টাকা কইছে, তখন দেয় নাই। যাই হোক, দেখতে দেখতে আরও ভিতরে গেলাম, কিন্তু আমাকে 1 নম্বর কাউন্টারে এই গরুটা ছিল, যে গরুটা একবারই বিশাল। ব্যাপারী কইতাছিল এটার প্রায় 17 মণ মাংস হইব, কিন্তু আফসোসের বিষয় হলো কেউ তেমন একটা দাম করতেছিল না। এই কারণে ব্যাপারীর মনটা অনেক খারাপ ছিল। অনেক ব্যাপারী আবার দেন বাসায় চললেও যাইতাছে।